الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الحمد لله আল্লাহর অশেষ রহমতে হঠাৎ করে আজ শনিবারের হালাকায় জয়েন করতে পেরেছি। এই জন্য শুকরিয়া স্বরূপ আল্লাহ দরবারে কালিমাত শুকুর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই সমস্ত দিনী বোনদের যারা আজকে হালাকায় উপস্থিত হয়েছেন, শত ব্যস্ততার মাঝেও দিন শিখার জন্য, শেখানোর জন্য ইনশাআল্লাহ পথে কোরআন আলো গ্রুপ কর্তৃক অনুষ্ঠিত আয়োজিত হালাকায় অংশগ্রহণ করেছেন। এই জন্য সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ আপনাদের এই সময়গুলোকে কবুল করে নিন, সময়ে বারাকা দান করুন এবং এর বিনিময়ে জাযা খায়ের হিসাবে জান্নাতুল ফিরদাউসের উত্তর বানিয়ে দিন, আমিন। আমরা হালাকার শুরুতেই উপকারী জ্ঞানের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে জ্ঞান বিতরণ করার, জ্ঞান শিখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অতঃপর দোয়া করছি আমাদের যে সমস্ত দিনী বোন ভাই অসুস্থ রয়েছেন, হালাকার সাথে যারা বিশেষ করে জড়িত তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে শিফায়ে কামিল আজেলে দান করুন। নীলুফা আপু সহ আরো অনেকে অসুস্থ আমরা শুনেছি, আহ, বা অনেকের কথা শুনেনি, সকলের জন্য দোয়া করছি। সকল মুসলিম উম্মার জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে, সকল রুগ্ন ব্যক্তিকে শিফা কামিল আজেলে দান করুন, আমিন। যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে আমাদের সাথে উস্তাদ মাসুম বিল্লাহ আল আসাদ দুবাই থেকে জয়েন করার কথা। তিনি যে কোনো কারণে আহ, আজকে আসতে লেট করছেন, এই জন্য তার অনুপস্থিতিতে হঠাৎ করে আমি কিছু কোরআনী বা হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা অবগত আছেন গত সপ্তাহের পূর্বের সপ্তাহে আমি দোয়া নিয়ে আলোচনা করেছিলাম, ইতিপূর্বেও এক পর্ব দোয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দোয়া নিয়েই আলোচনা করব, জিকির আজকার নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটি আয়াত সূরা আল বাকারা থেকে তেলাওয়াত করেছি, সেটিকে সামনে রেখে আমি আজকে জিকির সম্পর্কে বা দোয়া সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সহিভাবে, সুন্দরভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করুন, আমিন। আজকে দোয়া বিষয়ক যে পর্ব, তৃতীয় পর্ব, সেখানে আমি আলোচনা করব সালাত শেষে যে সকল দোয়া ও জিকির হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি মুসলিমের, মুমিনের প্রত্যেকটি সময়ে দোয়া জিকির তিনি করে থাকেন, আর এটি হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। আফদালুল ইবাদতি হুয়া দুআ। সবচেয়ে উত্তম ইবাদত হলো দোয়া, দোয়া করা, জিকির করা। আর দোয়াও হুয়াল ইবাদা, এই ধরনের হাদিস বেশ কিছু এসেছে।
সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা দোয়ার সাথেই সংশ্লিষ্ট জিকির নিয়ে আলোচনা করবো, এটাকেও দোয়া বলা হয়। আমরা ইতিপূর্বে জেনেছিলাম দোয়া দু প্রকার। একটি দোয়াউল ইবাদা, দোয়াউল মাসআলা। দোয়াউল ইবাদা আমরা যে সালাতে দোয়াগুলো করি, বিশেষ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যে আল্লাহর কাছে চাই অনুভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই সালাতের মধ্যে যেগুলো আমরা মানে জিকির করি, দোয়া করি, প্রার্থনা করি, এগুলো দোয়াউল ইবাদা বলা হয়। পক্ষান্তরে আমাদের ভালোর জন্য যে আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমাকে অমুক জিনিস দান করো, আমাকে রিজিক প্রদান করো, এবং আমাকে তুমি তোমার রহমত থেকে বঞ্চিত করিও না, ইত্যাদি যে আমরা দোয়াগুলো করে থাকি, আহ, সেগুলোকে বলা হয়ে থাকে দোয়াল মাসালা। এর সাথে সংশ্লিষ্ট কিছু জিকিরকে দোয়া বলা হয়। আমরা এই জিকির গুলোকে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সালাত শেষে কিছু জিকির রয়েছে, কিছু দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঠ করতেন। আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাযকুরুনি আযকুরকুম। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমি তোমাদের তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা করো এবং কুফরি করিও না। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন। আল্লাহ স্মরণ করা মানে, আল্লাহ জিকির মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যদি আমরা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আহ, আহ, যে ফেরেশতাকুল রয়েছেন, সৈন্যবাহিনী, সেগুলো সামনে তিনি গর্ব করে বলেন, অমুক ব্যক্তি আমাকে স্মরণ করলো, অমুক ব্যক্তি আমাকে এই স্মরণ করলো, আমার প্রশংসা করলো, ইত্যাদি বলে, ইত্যাদি বলে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ডাকেন, প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত প্রদান করেন, তাদের প্রার্থনায় সাড়া দিয়ে থাকেন, যেটি আমরা কোরআন হাদিস থেকে আমরা জানতে পেরেছি। আজকে ফরজ সালাতের পরে কিছু জিকির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করতেন, সেগুলো আজকে আলোচনা করব। সাথে এগুলোর অর্থ নিয়েও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রথমেই সালাম ফিরানোর পরেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সালাত থেকে তিনি অব্যাহতি নিতেন, যখন সালাত শেষ করতেন, তখন তিনি ইস্তাগফার সালাসান, 3 বার ইস্তিগফার পাঠ করতেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 3 বার তিনি বলতেন। وقال, এবং তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি এই জিকিরটি তিনি করতেন। قيل للأوزاعي وهو أحد رواة الحديث, كيف الاستغفار؟ ইস্তিগফার, ইস্তিগফার সালাসান, যে হাদিসেও আমরা পেলাম। তো একজন রাবী আউজা- আউজাই আউজাইকে বলা হলো, একজন হাদিসের রাবীকে, যে ইস্তিগফারটা কেমন। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে বলতেন। তাহলে এখান থেকে আমরা ইস্তিগফার কিভাবে পাঠ করব, কিভাবে বলবো, এটা আমরা পেয়ে গেলাম, যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, হাদিসটি একেবারে সহিহ হাদিস। ইমাম মুসলিম আহ, সহিহ মুসলিমে হাদিসটিকে নিয়ে এসেছেন, যে আল্লাহ রসুল সাল্লাম যখন সলাৎ শেষ করতেন, তিনি 3 বার ইস্তিগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনি বলতেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি বলতেন। আল্লাহুম্মা আনতাস সালাম, আস্তাগফিরুল্লাহ, এটা সকলে আমরা জানি। আস্তাগফিরুল্লাহ, আমরা আমি আল্লাহর নিকট ইস্তিগফার, আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময়, হে আল্লাহ তুমি শান্তিময়। ওয়া মিনকাস সালাম, এবং তোমার নিকট হতে শান্তির আগমন।
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তুমি কল্যাণময় হে মর্যাদাবান, মহানুভব মহানুভব। আল্লাহর এই গুণাবলী, আল্লাহর নাম, একটি নাম হলো সালাম। আমরা জানি একটি হাদিসে আল্লাহর 99টি নাম একটি হাদিসে উল্লেখিত হয়েছে, কিন্তু 99টি নামের মধ্যে আল্লাহর নাম সীমাবদ্ধ নয়, আরো এছাড়া অনেকগুলো নাম রয়েছে। একটি হাদিসে এই 99টি নাম এসেছে। তো এই নামগুলোর মধ্যে একটি হলো সালাম। আসসালাম, শান্তি, শান্তি। অমিনকাস সালাম, এবং শান্তির আগমন আল্লাহর থেকেই। যখন আমাদের শান্তির প্রয়োজন হবে, আমরা যখন নিরাপদ কামনা করব, শান্তি নিরাপদ, তখন আমরা মানে আল্লাহর এই নামকে আমরা তাওয়াসসুল হিসাবে গ্রহণ করতে পারি এবং করব। হে আল্লাহ, আনতাস সালাম, তুমি তো সালাম, শান্তিময়, অতএব আমাকে শান্তি প্রদান করো। আমার মনের মধ্যে শান্তি নেই, আমার বিভিন্ন ভাবে আমি হয়রানির শিকার, আমাকে শান্তি প্রদান করো। যেমন ভাবে আমাদের রিজিক প্রয়োজন হলে আমরা রাজ্জাক, আল্লাহর যে নাম, সে নাম আমরা মাধ্যম ধরে আমরা বলি, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ আনতার রাজ্জাক, হে আল্লাহ তুমি তো রাজ্জাক, রিজিক প্রদানকারী। উরযুকনি, আমাকে রিজিক প্রদান করো। তাহলে আল্লাহর যে নামগুলো রয়েছে, অ- 99টি বা তার থেকে বেশি, এই নামগুলোর হক হলো এই নামগুলোকে মুখস্থ করা, সেই অনুযায়ী আমল করা, সেই অনুযায়ী আমল করা। আমল কিভাবে? মুখস্থ তো আমরা সকলেই জানি, যে যেমন আল্লাহ আমরা মুখস্থ করেছি, আর রহমান মুখস্থ করেছি, আসসালাম এটাও আমরা মুখস্থ করেছি। কিন্তু আমল কিভাবে? আমরা যখন দোয়া করব, আমাদের যে প্রয়োজন, সে প্রয়োজনের যখন আমরা আল্লাহর কাছে চাবো, তখন ওই প্রয়োজন অনুযায়ী যে নামটি আছে, সেই নামটি কি আমরা তাওয়াসসুল মাধ্যম হিসেবে গ্রহণ করবো। আল্লাহ তুমি তো রহমান, আমার প্রতি দয়া করো। হে আল্লাহ তুমি তো রিজিক প্রদানকারী, আমাকে রিজিক প্রদান করো। তুমি তো গফফার, আমাকে ক্ষমা করো, ইত্যাদি। এইভাবে আমরা নামের উপর আমল করব। তাহলে আমরা সর্বপ্রথম পেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফিরানোর পরেই তিনি আস্তাগফিরুল্লাহ 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 তিনি 3 বার বলতেন। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনুভাবে আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত থেকে ফারেগ হতেন, কানা ইদা ফারাগা মিনাস সালাতি ওয়া সাল্লাম ক্বাল, যখন তিনি সালাত থেকে ফারেগ হতেন, সালাম ফিরাতেন, তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এই দোয়াগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। আমরা এখন দোয়ার যে চাহিদা, অর্থ, সেটা আমরা কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সালাম ফিরানোর পরে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত ইবাদতের কোনো যোগ্য সত্য কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরিক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো শরিক নেই। লাহুল মুলক, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদ, এবং প্রশংসাও তারই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত, ইয়া আল্লাহ আপনি যা দান করেন তা বাধা দেওয়ার কেউ নেই। ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত, আর আপনি যা বাধা দেন তা দেওয়ার মতো কেউ নেই। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আর আযাবের মোকাবেলায়
ধনবানকে তার ধন কোনো উপকার করতে পারে না। হাদিসটি বুখারী এবং মুসলিম। এখানে একটি সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। একে বলা হয়ে থাকে কালিমাতুত তাওহীদ, তাওহীদের বাক্য, বাণী। এই বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরেও তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখান থেকে আমরা বুঝতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীকও নেই। আর সর্বপ্রকার রাজত্ব তারই, প্রশংসা তারই। এখানে আল মুলক, আল হামদ আলিফ লাম দিয়ে ব্যবহার করা হয়েছে। এই জন্য এখানে আরবি গ্রামার অনুযায়ী যত প্রকার রাজত্ব রয়েছে সর্বপ্রকার রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যত প্রকার প্রশংসা রয়েছে সব সর্বপ্রকার প্রশংসার তিনি হকদার। এখান থেকে আমাদেরকে অবশ্যই এই জ্ঞান অর্জন করতে হবে যে পৃথিবীতে অনেকগুলো উপাস্য থাকলেও সত্যিকারী সত্যিকারী উপাস্য হলেন, ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ব্যক্তি যদি এই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তার অনুবাদে একটু ভুল হয়ে যাবে। কারণ গ্রামার অনুযায়ী, আরবদের ভাষা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যকারী কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া সত্যকারী উপাস্য নেই, তাহলে উপাস্য অনেকগুলো থাকতে পারে, আছে, কিন্তু সত্যিকারী উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার যত প্রকার ইবাদত রয়েছে সর্বপ্রকার ইবাদতের হকদার তিনি। তো এই জন্য যারা গাছ পূজা করে, কবর পূজা করে, কিংবা আরো যারা মানে চন্দ্র সূর্যের যারা চন্দ্র সূর্যকে সাজদা দেয়, তারা নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরিক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়াস লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যকে সাজদা করিও না, ওয়ালা লিল-কমারি, এবং চন্দ্রকে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যিনি এইগুলোকে সৃষ্টি করেছেন তোমরা তাকেই সাজদা করো যদি তোমরা ইবাদত করতে চাও। প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদতের হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র। আর কোনো ব্যক্তি নয়, কোনো ওলি নয়, কোনো সূর্য, কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো আর অন্য কেউ, কোনো ফেরেশতা কেউ ইবাদতের হকদার নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য এর অনুবাদ সর্বদাই আমাদের করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। আর তার পরিচয় সূরা ইখলাসে আমরা উম, আমরা আমরা জানতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তার সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এখানে ফুটে ফুটে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে এই কালিমাতুত তাওহীদ পাঠ করতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে তাওহীদ সালাতের মধ্যে যতগুলো দোয়া রয়েছে, এবং পরিপূর্ণ সালাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা এই হিকমতে আবারও কালিমাতুত তাওহীদ পাঠ, মানে তিনি জিকির হিসেবে তিনি পাঠ করতেন যে সালাত সালাতের হক, সালাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আদায় করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক, তার কোনো অংশীদার নেই। এরপরে যে আরেকটি অংশ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, আপনি যা দান করেন তা বাধা দেওয়ার কেউ নেই, আর আপনি যা বাধা দেন তা দেওয়ারও কেউ নেই। এই যে একটা ঘোষণা দেওয়া, যে এই মেনে নেওয়া, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইত, আপনি যা দান করেন তা বাধা দেওয়ার কেউ নেই। তো দান করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
এবং দান না করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে যা দিয়েছেন, যে সমস্ত রিজিক আমরা উপভোগ করছি, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। কেউ বাধাও দিতে পারবে না, কেউ দিতেও পারবে না। এই ঘোষণাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাতের পরে দিচ্ছেন। অতএব এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার পাশাপাশি আমল করতে হবে। চলুন তৃতীয় আরেকটি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সালাতের পরে যে আমল ছিল, জিকির ছিল, সেটা জেনে নিই। আব্দুল্লাহ বিন জুবাইর থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়াকুলু দুবুরা কুল্লা সালাতিন হিনা ইউসাল্লিম। আহ, আব্দুল্লাহ বিন জুবাইর আব্দুল্লাহ বিন ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরানোর পর বলতেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এখানে আহ, 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 তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন জুবাইর বলতেন, এর শেষে তিনি বলছেন, আমি শেষে এটি পাঠ করার পরে বলবো যে তিনি বলতেন ক্বালা ইবনু জুবাইর, যে ইবনু জুবাইর বলতেন ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহলিল বিহিন্না দুবুরা কুল্লা সলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেক সলাতের পরে তিনি এই তাহলিল পাঠ করতেন। তিনি যেটা পাঠ করতেন, এই পাঠ করাটি তিনি জানিয়ে দিয়েছেন যে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি কি, চলুন আমরা জেনে নিই। আব্দুল্লাহ বিন জুবাইর তিনি বলেন, তিনি বলতেন প্রত্যেক সলাতের পরে যখন সালাম ফিরাতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরপরে ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন যে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহলিল বিহিন্না দুবুরা কুল্লা সালাতিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেক সালাতের পরেই এই তাহলিল পাঠ করতেন, এই দোয়াটি পাঠ করতেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটি পাঠ করতেন, সাহাবীরাও এই দোয়াটি আমল করতেন। এই দোয়ার অর্থ আমরা প্রথম অংশে জেনে ফেলেছি। আল্লাহ ব্যতীত ইবাদতের কোনো সত্য কোনো মাবুদ নেই। তিনি তিনি এক এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আমরা এই পর্যন্ত জেনেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ প্রদত্ত শক্তি ব্যতীত গুনাহ থেকে বিরত থাকার ও ইবাদত করার শক্তি কারণেই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়ালা না'বুদু ইল ইল ওয়ালা না'বুদু ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তারও ইবাদত করি, আমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করি না। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল, সকল প্রকার নিয়ামত, সকল প্রকার নিয়ামত তার, সমস্ত নিয়ামত, অনুগ্রহ, ওয়ালাহুল ফাদল, এবং সকল প্রকার শ্রেষ্ঠ তারই। ওয়ালাহুস সানাউল হাসান, ওয়ালাহুস সানাউল হাসান, সকল সুন্দর ও ভালো প্রশংসা তারই জন্যই। ওয়ালাহুল সানাউল হাসান, যত প্রকার উত্তম প্রশংসা রয়েছে, সর্বপ্রকার প্রশংসা তারই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমরা তারই ইবাদত করি। যত প্রকার লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল, যত প্রকার নিয়ামত রয়েছে এবং অনুগ্রহ রয়েছে, সর্বপ্রকার অনুগ্রহ তারই, তারই। ওয়ালাহুস সানাউল হাসান, এবং যতই প্রকার উত্তম প্রশংসা রয়েছে, সর্বপ্রকার উত্তম প্রশংসা তারই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো উপাস্য নেই।
মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা ধর্মকে একমাত্র তার জন্যই নির্ধারণ করেছি, যদিও কাফেররা তা পছন্দ করে না। মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ভাবে তারই জন্য দিন, যদিও এই দিনটি কাফেররা অপছন্দ করে থাকে। প্রিয় উপস্থিতি, এই যে কালিমাতুত তাওহীদ, তাওহীদের অংশ, এবং আল্লাহর যে গুণগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের পরে পড়তেন। অনুরূপভাবে আরেকটি জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে করতেন। আহ, আবু হুরাইরা কর্তৃক বর্ণিত হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر رواه مسلم রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, সরি, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে 33 বার 33 বার তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ পাঠ করবে, বলবে ওয়া হামিদাল্লাহ 33, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবে, ওয়া কাব্বারাল্লাহ 33, এবং আল্লাহর বরত্ব আল্লাহু আকবার 33 বার পাঠ করবে, এবং وقال تمام المئة, এবং 100 পরিপূর্ণর জন্য যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির গুফিরাত খতায়াহু, তার গুনাহকে মোচন করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। সমুদ্রের ফেনার সমপরিমাণ যদিও হয়, তবুও তার গুনাহ সমূহকে মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে সালাতের পরে 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ, এবং আল্লাহু আকবার 33 বার বলতেন। সর্বশেষে 100 পরিপূর্ণ, 3 33 99, 100 পরিপূর্ণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি বলতেন। আর এর বলার কি প্রতিদান পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন, গুফিরাত খতায়াহু, তার গুনাহ সমূহকে মোচন করে দেওয়া হবে, যদিও ওয়াইন কানাত মিসলা জুবাদিল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই সমুদ্র সমপরিমাণ, ফেনার সমপরিমাণ গুনাহ সমূহকে মোচন করে দিবেন। এছাড়াও আরো অনেক জিকির আজকার সালাতের পরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিও পাঠ করতেন, আয়াতুল কুরসিও পাঠ করতেন। এরপরে পাঠ করতেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা আন-নাস, এই তিনটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এছাড়া আরো কিছু কিছু অন্য একটি বর্ণিত হয়েছে। তো সর্বোপরি যে দোয়াগুলো উল্লেখ করা হলো, বা যে জিকির গুলো, এই জিকির গুলোই সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়েছে। এই জিকির গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে পাঠ করতেন। অনুরূপভাবে ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন আরো কিছু বিষয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।
এই দোয়াগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াগুলো বা আহ, এই আহ, এই জিকির গুলো বর্ণিত হয়েছে এবং প্রত্যেকটির ফজিলত রয়েছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই জিকির গুলোকে ঠিক মতো মুখস্থ করা এবং প্রত্যেক সলাতের পরে এগুলোকে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরো অনেক হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের পরে বলতেন, আহ, এভাবে এসেছে, ইন্না রাসূল ওয়া ইয়াকুল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইয়াতাআওয়াদু বিহা দুবুরা কুল্লি সালাতিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা من أفضل العمر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر যে আল্লাহ, আমি তোমার নিকট কাপুরুষতা থেকে, কোন বখিলতা থেকে এবং বয়সের ভারত্ব থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং দুনিয়ার ফিতনা এবং কবরের শাস্তি থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এটিও পাওয়া যায়। তো এগুলোর যেমন অর্থ অনেক সুন্দর, আমল করলে ইনশাআল্লাহ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোতে আমাদেরকে মুক্ত দিবেন। বিশেষ করে কাপুরুষতা, বকুলতা, তথা কৃপণতা এবং বয়সের ভারত্ব, প্রত্যেকটি বিষয় এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আহ, দুর্বলতা, এই কাপুরুষতা, এটা যার মধ্যে আছে তিনি ঠিক মতো আহ, মানে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন না, ঠিক মতো ইবাদত করতে পারেন না। অনুরূপভাবে তিনি বখিল, ঠিক মতো ডোনেট করতে পারেন না, ঠিক মতো তিনি নিজের ক্ষেত্রে ব্যয় করতে পারেন না, সন্তানের ক্ষেত্রে ব্যয় করার সামর্থ্য আল্লাহ তাকে দেন না। অনুরূপভাবে বয়সের ভারত অনেক ব্যক্তি বয়সে এমন ভাবে উপনীত হয় যে তিনি তিনি ঠিক মতো নিজের কাজগুলো সম্পাদন করতে পারেন না, কর্মক্ষপতি হয়ে থাকেন, প্রস্রাব পায়খানা বিছনায় করে দেন। অনুভাবে কবরের শাস্তি এটাও গুরুত্বপূর্ণ। দুনিয়ার যে ফিতনা এটা অনেক গুরুত্বপূর্ণ। দুনিয়াতে ডানে বামে আমাদের ফিতনা, অনুভাবে কবরের শাস্তি, এই যে এই বিষয়গুলো থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারা চাইতেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইগুলোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকালও পাঠ করতেন। সকাল বিকালও এই দোয়াগুলো, আর মধ্যে অনেকগুলো দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। বিশেষ করে কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জিকিরটা আমাদেরকে করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, আহ, সঠিকভাবে সর্বসময় সব সময় জিকির আজকার করার তৌফিক দান করুন। আমিন। এই এই ছিল আজকের আহ, হঠাৎ আলোচনা। সলাতের পরে যে সমস্ত ফরজ সলাতের পরে যে সমস্ত জিকির আজকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আলোচনা করা হয়েছে আল্লাহ কবুল করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। মাসুম ভাই কি আসছেন জানি না। আহ, এখন আমরা আলোচনা করব আহ, সকাল এবং বিকালের যে সমস্ত জিকির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা মিনিট শুধু। যে আমি আবারও ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা ছিল আহ, ফরজ সালাতের পরে জিকির সমূহ। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার করতেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো আপনাদের সামনে আহ, আহ, কিছু বা কতিপয় জিকির তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, এটা আহ, আহ, এটা পাঠ করতেন।
সাহাবায়ে কেরামগণ আমল করতেন, অনুরূপভাবে আয়াতুল কুরসি পাঠ করতেন। এর সাথে বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতেন, যে জিকিরটি, সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকালের অনেকগুলো জিকির করতেন। তো আজকে যেহেতু সময় তেমন নেই, তো গুরুত্বপূর্ণ কিছু দোয়া আপনাদের সামনে বা জিকির উল্লেখ করে শেষ করবো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। আমরা যে ইস্তিগফার করি বা আল্লাহর নিকট ক্ষমা চাই, সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার মাধ্যম হলো এই দোয়াটি। এই জন্য একে বলা হয়ে থাকে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি, ওহে ওহে আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা, ওহে আল্লাহ, আনতা রব্বি, তুমি আমার রব, আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহুম্মা, ওহে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই। খলাকতানি, তুমি তো আমাকে সৃষ্টি সৃষ্টি করেছো। আহ, ওহে আল্লাহ, আপনি বলি, আপনি আহ, আমার রব, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। খলাকতানি, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। ও আনা আব্দুক, আর আমি আপনার বান্দা। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। ও আনা আলা আহদিক, ও আনা আলা, ও আনা, ও আনা আলা আহদিক, আমি আমার সাধ্য মতে আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি ওয়ানা আলা আহদিক, আমি রয়েছি আলা আহদিক, তোমার অঙ্গীকারের ওপরে, অর্থাৎ আমি আমার সাধ্য মতো আপনার তাওহীদের অঙ্গীকারের উপর রয়েছে এবং জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। তুমি যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছো, হ্যাঁ, সে প্রতিশ্রুতির উপর রয়েছি। তোমার অঙ্গীকার আলা আহদিক, তোমার অঙ্গীকারের উপরে, ও ওয়াদিক, এবং তোমার প্রতিশ্রুতির উপর রয়েছে মাস্তাতাত, আমার সাধ্য অনুযায়ী। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া সত্য কোনো আর উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আপনার অঙ্গীকারের উপরে এবং ওয়াদার উপরে রয়েছি আমার সাধ্য অনুযায়ী। আবু আউযু বিকা মিন শাররি মা সানাত, আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আউযু বিকা, আমি আপনার আশ্রয় চাই। মিন শাররি মা সানাত, যে কাজগুলো আমি করে ফেলেছি, সে কাজগুলোর খারাপই থেকে, যে খারাপ কাজগুলো আমি করে ফেলেছি, সেগুলো থেকে আমি আপনার পানা চাই, আপনার নিকট আমি পানা চাই। আবু লাকা বিনিআমাতিক, আবু লাকা বিনিআমাতিকা আলাই, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি। ও আবু উ বিদাম্বি, ও আবু উ বিদাম্বি, এবং আমার অপরাধগুলোও আমি স্বীকার করছি। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত, নিঃসন্দেহে আপনি ছাড়া পাপ রাশিগুলো ক্ষমা করার কেউ আর নেই, কেউ অধিকার রাখে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া বা জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি সকাল বিকাল পাঠ করতেন, সকাল বিকাল পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে এই বাক্যগুলো বলবে এবং সেদিন সন্ধ্যার আগে যদি সে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিকারী হবে। একইভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি রাতের বেলায় এই বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সে ব্যক্তি জান্নাতের অধিকারী হবে। অর্থাৎ যদি বিকেলে কোনো ব্যক্তি এই জিকির গুলো এই জিকিরটি পাঠ করে মারা যায়, সকালের সকালের পূর্বেই যদি বা মারা যায়, তাহলে আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন। একইভাবে যদি ফজরের পরে যদি সকালে যদি বা আমল করে, বিকালের পূর্বে যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এই দোয়াটি আমাদের বেশি বেশি পাঠ করা এই কারণেই প্রয়োজন যে এর মধ্যে সবকিছু চলে এসেছে। এই জন্য কি ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার বলা হয়েছে। দেখুন তার অর্থগুলো কি চমৎকার সুন্দর। যে এ আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আর আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আর তো কেউ করেনি। আর আমি তো আপনার বান্দা, আমি তো আপনারই ইবাদত করি। আর আপনার তো অঙ্গীকারের ওপরে আমি আছি, আর আপনার ওয়াদার উপরে অঙ্গীকার, যে অঙ্গীকার দিয়েছেন, যে ওয়াদা করেছেন, আমি তো এর উপর আমার সাধ্য অনুযায়ী আমি আছি। আর আমি যে কাজগুলো মানে অবৈধ কাজ করে ফেলেছি, খারাপ কাজ, সেগুলো আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। আপনি যে আমার উপরে নিয়ামত করেছেন, ইহসান করেছেন, এগুলো আমি স্বীকার করছি। আরো স্বীকার করছি আমার আমি গুনাহ করেছি, আমার এই পাপ রাশির। অতএব আপনি তো আমাকে ক্ষমা করবেন, আপনি ক্ষমা করে দিন। আর ক্ষমা করার কেউ তো আপনি ছাড়া আর নেই। অতএব এই দোয়াতে সবকিছু চলে এসেছে আমার জীবনের, আমার যা চাওয়া পাওয়া সবকিছু চলে এসেছে। এই জন্য একে বলা হয় থাকে সাইয়্যিদুল ইস্তিগফার। অনুভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আহ, একটি দোয়া বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবু হুরাইরা কর্তৃক বর্ণিত, তিনি তিনি বলেন, এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয়, কি যে কষ্ট না পেয়েছি। তিনি বললেন, তুমি যদি সন্ধ্যাকালে বলতে এই দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে তোমার কোনো ক্ষতি হতো না। হাদিসটি মুসলিমে এসেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের ওসিলাই আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। একটু লক্ষ্য করে, আউযু, আমি ক্ষমা চাচ্ছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পরিপূর্ণ কালিমাতের ওসিলাই মাধ্যমে আমি আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা খালাক, তিনি যে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলের অনিষ্ট থেকে। তাহলে এই সকাল সকাল বিকালে এই দোয়াটি পাঠ করলে আমাদের কোনো প্রকার ক্ষতি হবে না। পোকামাকড় যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে সেটি আর আক্রমণের কোনো আমাদেরকে বিষ বা ব্যথা আমাদের অনুভব হবে না। তো এই দোয়াটিও মানে আমাদের করা দরকার। কারণ আমরা অনেক সময় বাইরে যাই, সাপ বিচ্ছু আর অন্য পোকামাকড় আমাদেরকে কামড় দিতে পারি, দেয়। অনুভাবে আমরা যানবাহনে আরোহণ করি, অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বিভিন্ন ভাবে মানে আল্লাহর যে সৃষ্টির সেই সৃষ্টির অনিষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। অনুভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আরেকটি আমল ছিল, আমি সেটি উল্লেখ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও আমাদের নিরাপত্তার জন্য, আমাদের চলার নিরাপত্তা, বসবাসের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জরুরি দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। ওমর রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ও সন্ধ্যাবেলা এই দোয়াটি পড়া বাদ দিতেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ফিদ দুনিয়া সরি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। اللهم استر عوراتي وآمن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي. وأعوذ بعظمتك أن أغتال من تحتي.
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পাঠ করতেন এই অর্থটি অনেক অর্থবহ এবং অনেক সুন্দর। আমাদের জীবনের নিরাপত্তার জন্য এই দোয়াটি অপরিহার্য। আল্লাহুম্মা ওহে আল্লাহ, ইন্নী আসআলুকাল আফওয়া ফিদ দুনিয়া, ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। ক্ষমা, নিরাপত্তা, আফিয়া অর্থ নিরাপত্তা, সর্বপ্রকার নিরাপত্তা, সর্বপ্রকার ক্ষমা আমি দুনিয়া এবং আখিরাতে আমি চাচ্ছি। আপনার নিকট আমি চাচ্ছি দুনিয়ায় যত প্রকার নিরাপত্তা রয়েছে এবং ক্ষমা রয়েছে এবং আখেরাতে যত প্রকার নিরাপত্তা ক্ষমা রয়েছে, সর্বপ্রকার নিরাপত্তা ক্ষমা আমি আপনার নিকট চাচ্ছি। আল্লাহ আফিয়াতা, এখানে আলিফ লাম ব্যবহার করা হয়েছে। সর্বপ্রকার নিরাপত্তা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমি চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি আমার দিনদারি ও দুনিয়ার, আমার দিনদারি ও দুনিয়ার, আমার পরিবার ও সম্পদের। দেখুন, পরিবার এবং সম্পদের। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। হে আল্লাহ, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আপনি আমার গোপন ত্রুটি সহ ঢেকে রাখুন। ওয়া আমিন রাওয়াতি, আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় পরিণত করে দিন। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডানে, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমার বামে, ডানে বামে, ওয়া মিন ফাওকি ওয়া মিন তাহতি, এবং আবার উপর দিক থেকে এবং নিচের দিক থেকে। وأن وأعوذ بعظمتك أن أغتال من تحتي, আর আমি আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই নিচ থেকে হঠাৎ ধ্বংস হওয়া থেকে। দেখুন, ভূমিকম্প এবং নিচ থেকে যেগুলো বিপদ আসে সেগুলো থেকে আল্লাহর নিকট তিনি ক্ষমা চেয়েছেন। তো এই দোয়াটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের নিরাপত্তার জন্য, দুনিয়ার আখিরাতের দিন দুনিয়ার এবং আমাদের আহ, মানে ডান বামের যে নিরাপত্তা সেটার জন্য একেবারে এটি অপরিহার্য একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াটিকে, এই দোয়াগুলোকে সঠিকভাবে পালন করা, আমল করা তৌফিক দান করুন। আজান হয়ে গেছে, এই জন্য এখন শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর অনেকগুলো দোয়া আছে, সেগুলো আমরা নেক্সট ইনশাআল্লাহ উল্লেখ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।